উঁচু নিচু নির্জন পাহাড় আর বন্যপ্রাণীর সমাহার, পাকপাখালির কলরব ঘিরে প্রাকৃতিক দুটি ঝর্ণা, চিরসবুজ বৃক্ষরাজি সমৃদ্ধ খুবই মনোমুগ্ধকর সীতাকুণ্ড ইকো পার্ক। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সীতাকুণ্ড সদর থেকে চট্টগ্রামের দিকে 2 কিলোমিটার দূরে মহাসড়কের পূর্ব পাশে ইকো পার্কের অবস্থান। মহাসড়ক থেকে 1 কিলোমিটার গেলেই ইকো পার্কের মূল ফটক। সেখান থেকে 1.5 কিলোমিটার এগোলেই সুপ্ত ধারা ঝর্ণা এবং সুপ্ত ধারা হতে আরও 1 কিলোমিটার সামনে গেলেই সহস্রধারা ঝর্ণা। ঢাকা থেকে আরামবাগ সায়দাবাদ অথবা যে কোনো বাস স্ট্যান্ড থেকে রাতের বাসে 580 টাকা ভাড়ায় চট্টগ্রামগামী বাস উঠে আপনাকে নামতে হবে সীতাকুণ্ডের পরের স্টেশন ইকো পার্কে। আর চট্টগ্রাম একেকান মোড় থেকে চয়েস বাস অথবা ঢাকা ফেনীগামী যে কোনো বাসে করে 50 টাকা ভাড়ায় আপনাকে নামতে হবে বারকুণ্ড স্টেশনের পরে ইকো পার্কে। ইকো পার্ক নেমেই 10 টাকা লোকাল ট্যাক্সিতে যেতে পারবেন 1 কিলোমিটার দূরে ইকো পার্ক অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনের মূল ফটক পর্যন্ত। ইকো পার্কের অন্যতম মূল আকর্ষণ হল প্রাকৃতিক ঝর্ণা ও হাজারো রকমের দুর্লভ প্রজাতির গাছ। তাছাড়া পার্কের চূড়া থেকে সোজা পশ্চিমে তাকালে দেখা যায় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, যা এক কথায় অসাধারণ। ইকো পার্কের মূল ফটক পৌঁছে জনপ্রতি 30 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে পার্কের অভ্যন্তরে। পাহাড়ের এই জনপদে এসেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মূল ফটক পেরিয়ে একটু এগোলেই হাতের ডানে রয়েছে কবির স্মৃতিস্তম্ভ। এর কিছু দূর এগোলে মানচিত্রে নির্দেশিত রয়েছে পার্কটির দর্শনীয় স্থান। এরপর পেয়ে যাবেন রিজার্ভ ট্যাক্সি। সুপ্তধারা বা সহস্রধারা যেখানে যাবেন 250 টাকা এবং যেতে পারবেন সর্বোচ্চ 5 জন। দরদাম করে কখনো 200 টাকায়ও পেয়ে যাবেন। আর সংখ্যায় 5 জনের কম হলে একটু অপেক্ষা করে 5 জন পর্যটক মিলে শেয়ারেও যেতে পারেন। যেহেতু পুরো ভাড়াটাই দিতে হবে, তাই প্রথমেই সহস্রধারা পর্যন্ত চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সহস্রধারা থেকে ফিরতি পথে 20 মিনিট পায়ে হেঁটেই সহজে চলে আসতে পারবেন সুপ্তধারা পর্যন্ত। নির্দেশিত পথ ধরে 1.5 কিলোমিটার এগোলে দেখা মিলবে সুপ্তধারা ঝর্ণার সাইনবোর্ড। সুপ্তধারা ঘুমিয়ে পড়ি জেগে উঠি বর্ষায়। এরপর প্রায় আরও 1 কিলোমিটার পেরিয়ে দেখা পাওয়া যায় অনিন্দ্য সুন্দর সহস্রধারা ঝর্ণার। এই 1 কিলোমিটার পথে রয়েছে পিকনিক স্পট, ওয়াচ টাওয়ার, হিমচত্বর, যেখান থেকে চোখে পড়বে দূরে সমুদ্রের অপরূপ দৃশ্য। যুগ যুগান্তরে ব্যথা হয়ে অশ্রু হয়ে সহস্রধারা। এলাকা সম্বলিত সাইনবোর্ড নিয়ে ইকো পার্কের শেষ সীমানায় রয়েছে সহস্রধারা জলপ্রপাত। বর্ষালে পর্যটকের ঢল নামে এই ঝর্ণায়। প্রায় 1020 ফুট পাহাড়ের নিচে 483টি সিঁড়ি বেয়ে চলে যাওয়া যায় ঝর্ণার পাদদেশ পর্যন্ত। দুপাশের বন প্রকৃতি আর আঁকাবাঁকা সিঁড়িপথ বেয়ে অর্ধেকটা পথ নামলে দেখা মিলবে একটি বিশ্রাম স্থান।
পাহাড়ি পথে এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে একেবারে জিরিপথ পর্যন্ত, আর ছোট্ট একটা জিরি পেরোলে দেখা মিলবে এই ঝর্ণার। একটি মাত্র ধারায় পাহাড়ের গা বেয়ে প্রবাহমান সহস্রধারা ঝর্ণা, আর এর সামনে রয়েছে বিশাল বালুকাময় উঠান। বর্ষা মৌসুমে মোহনীয় রূপ নেয় সহস্রধারা ঝর্ণা, আর অবিরত ধারায় গড়িয়ে পড়তে থাকে পানি। এরকম একটি ঝর্ণার কাছে এসে পানি স্নিগ্ধ পরশ পাওয়া লোভ সামলানো খুবই কঠিন। প্রায় 200 ফুট উঁচুতে চমৎকার সুন্দর প্রকৃতির ভিতরে সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি সহস্রধারা ঝর্ণা। ঘনসবুজ রাবার গাছের মধ্য দিয়ে জলপ্রপাতের স্রোত মুগ্ধকর সৌন্দর্য যেন উপচে পড়ে। এই জলপ্রপাতে প্রকৃতির মায়াবী সৌন্দর্য রোমাঞ্চিত করার পাশাপাশি নিদারুণভাবে ভাবিয়ে তুলবে আপনার হৃদয়কে। সহস্রধারা থেকে ফিরতি পথে 20 মিনিট গেলেই সুপ্তধারা ঝর্ণা। পাহাড় চূড়া থেকে চোখে পড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আরেকদিকে আরও দূরে নীল সমুদ্রের হাতছানি। এখানকার ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় সন্দীপ চ্যানেলের বিপুল জলরাশি। দিগন্ত আর সাগরের অতই জলরাশি যেখানে মিলেমিশে একাকার। এখানে পাহাড়ের বাঁকে বাঁকে দেখতে পাওয়া যায় বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের নজরকাড়া ফুলের গাছ, বিভিন্ন প্রজাতির পাখি আর বন্যপ্রাণীর। পাহাড়ি আঁকাবাঁকা পথে সবুজ অরণ্যে মন হারাবেন নিশ্চিতভাবেই। সুপ্তধারা পৌঁছে সিঁড়ি বেয়ে আবারও নামতে হবে পাহাড়ের তলদেশে, যেন আকাশ থেকে একেবারে পাতাল পর্যন্ত। নিচের দিকে কিছু সিঁড়ি অতিক্রম করলে দেখতে পাবেন একটি টিনের ছাউনি, যেখান থেকে পাহাড়ি ঢাল বেয়ে নিচে নামতে হবে খুব সতর্কতার সাথে। সহস্রধারা যাওয়ার পথ কিছুটা সহজ হলেও সুপ্তধারার ক্ষেত্রে ব্যতিক্রম। এখানকার সিঁড়িগুলো ভাঙা হওয়ার কারণে দর্শনার্থীদের পাহাড়ি পথ বেয়েই নিচে নামতে হয়, আর অনেকটা পথ এগিয়ে যেতে হয় ঝর্ণা থেকে নেমে আসা পানির পথ দিয়েই।
ইকো পার্ক থেকে নিচে নামার পরেই পেরোতে হয় জিরিপথ। জায়গাটাও বেশ নির্জন, গাছগাছালিতে ঢাকা সুশীতল ছায়ায় আঁকাবাঁকা পথে পাখিদের কিচিমিচির শব্দ শুনে পৌঁছে যাবেন পাহাড়ি চড়ার কাছে। পাহাড়ি চড়ার পাথরে পথ ধরে পানির শীতলতা নিতে নিতে পৌঁছানো যায় সুপ্তধারার একেবারে নিচ পর্যন্ত। এ পথে প্রায় 15 মিনিট হাঁটার পর কানে ভেসে আসবে ঝর্ণাধারা শব্দ। শেষ ভাগটি ঘুরতেই প্রথম দর্শনে একেবারে মাথা ঘুরিয়ে দেবে সুপ্তধারার গর্জন। একটু সামনে এগোলে নিজের চোখকে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে পাহাড়ের আড়ালে লুকানো এত সুন্দর একটি ঝর্ণা। ছবির মতো দেখতে সুন্দর সুপ্তধারার জাগ্রত রূপ। উঁচু পাহাড়ের উপর থেকে অনবরত 3টি ধারায় বহমান এই ঝর্ণা। এমন তীব্র তার বেগ আর গর্জন যে কোনো বিশেষণে সিক্ত করার কিছু থাকে না প্রকৃতির এই সৌন্দর্য দেখে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।